কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা ফরেক্স ট্রেডিং করতে পারবেন বিকাশের মাধ্যমে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি কথা। আপনারা বাংলাদেশে বসেই খুব সহজে বিকাশের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আপনারা অনেকেই ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী আছেন বা অনেকে অনেক এক্সপার্টও আছে, বাট তারা একটা ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না যেটার ভিতরে আসলে বিকাশ অ্যাভেলেবেল আছে। কারণ সবার কাছে প্রত্যেকটা কারেন্সি সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না। বাট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পার্সনের কাছে একটা হলেও বিকাশ অ্যাকাউন্ট আছে, আর সে বিকাশ অ্যাকাউন্টটা একবার হলেও কিন্তু ব্যবহার করেছে। তো এই সাইটের ভিতরে আপনারা বিকাশ দিয়ে ডিপোজিট প্লাস উইথড্র করতে পারবেন। কিভাবে আপনারা এই সাইটের ভিতরে ট্রেড করবেন এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। ওয়েবসাইটটার নাম হচ্ছে ফরেক্স পান্ডা। আপনারা অনেকেই হয়তো বা ওয়েবসাইটটার নামটা শুনেছেন, কিন্তু অনেকেই কিন্তু ব্যবহার করে দেখেননি। তো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনারা সাইটের ভিতরে একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা অনলাইনে ফরেক্স ট্রেডিং করে প্রতি মাসে $400-500 ইনকাম করতে যাচ্ছেন, তারা ভিডিওটা দেখতে পারেন। কারণ আপনি যদি একজন এক্সপার্ট ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি $400-500 কেন, আরও অনেক বেশি ইনকাম করবেন প্রতি মাসে এই ওয়েবসাইটটা থেকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা পার্টি কিন্তু ইনফরমেটিভ। যদি আপনি স্কিপ করে করে ভিডিওটা দেখেন, হয়তোবা আপনার ডিপোজিট প্লাস উইথড্রোর ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। সো আমরা এখন চলে এসেছি ফরেক্স পান্ডার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো ভিডিওটার ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কাজ করতে গেলে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে করবেন, ডিপোজিট কিভাবে করবেন, উইথড্র কিভাবে করবেন, এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। সো এখানে তাদের কন্ট্যাক্টের যে সাপোর্টের কিছু নাম্বার আর টেলিগ্রামের যে লিঙ্কটা আছে এটা এখানে দেওয়া আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ অ্যাভেলেবেল আছে। প্লে স্টোর থেকে আপনারা যদি ডাউনলোড করতে চান অ্যাপ, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন অপশন আছে, আর রিয়েল জাস্ট ওপেন অ্যাকাউন্ট নাম করে একটা অপশন আছে। তো এটার পর আমি একটা ক্লিক করব। ওপেন অ্যাকাউন্টের পরে ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের এটা ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেমের জায়গায় আমি এই জায়গায় দিয়ে দিলাম নিপুণ, আর দেন লাস্ট নেমের জায়গায় আমি দিয়ে দিলাম সাহা। ইমেইল অ্যাড্রেস একটা দিতে বলতেছে, তো এখান থেকে আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমি একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেন আমাদের একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে, তো আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে মেল ফিমেল আপনি যেটা সেটা সিলেক্ট করবেন। এখান থেকে বাংলাদেশ কান্ট্রির হলে বাংলাদেশ, অথবা অন্যান্য কান্ট্রির হলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করবেন। আপনাদের একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সর্বপ্রথম, তারপরেও সেম পাসওয়ার্ডটা আবার এখানে এন্টার করবেন। দেন এই যে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা এখন তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইনের একটা পপ আপ আসতেছে, আমি সাইন ইনে ক্লিক করলাম। তাছাড়া আমাদের ওয়েবসাইটের হোম পেজে যেও আমরা সাইন ইন বা লগ ইন করতে পারবো। তো এখানে আমি আমার কাঙ্ক্ষিত ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে লগ ইনে প্রেস করে দিচ্ছি। সো লগ ইনে প্রেস করার পরে আমাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। এখান থেকে আমি আপনাদের জাস্ট আজকে ইজিলি কিছু অপশান দেখিয়ে দেবো কিভাবে ডিপোজিট প্লাস আপনারা ট্রেড ওপেন করতে পারেন। দেন পরবর্তী কয়েকটা ভিডিওতে আমি আপনাদের ইন্ডিকেটর প্লাস কিভাবে কাজটা করবেন, কিভাবে ট্রেড করবেন, কিভাবে আপনাদের প্রফিটটা হবে, এগুলো নিয়ে আলোচনা করব।
তো এখানে দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে আমাদের বিটকয়েন কারেন্সির যে মার্কেটটা আছে সেটা ওপেন আছে। আমরা যদি অন্য কোনো কারেন্সি ওপেন করতে চাই সেক্ষেত্রে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চার্টও সিলেক্ট করতে পারি, কোন চার্টটা আপনারা সিলেক্ট করতে যাচ্ছেন। তো এক একটা চার্ট এক এক রকম ভাবে থাকে। তো আমরা জাস্ট নাম্বার 1 যে চার্টটা আছে সেটাই থাকতেছে। এরপরে আমরা কিন্তু এখান থেকে কারেন্সি দেখতে পাচ্ছেন, বিটকয়েন আছে, ইউরো ইউএসডি আছে, বিজিপি ইউএসডি আছে। তো প্লাস আইকনে যদি ক্লিক করি এখান থেকে আরো অনেক প্রকারের কারেন্সি আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আপনারা ওটিসি, দেন ফরেক্স, ক্রিপ্টো, স্টক। তো ক্রিপ্টোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইথেরিয়াম, বিটকয়েন, অনেকগুলো কারেন্সি এখানে অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে আপনাদের যে কারেন্সিটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। তো দেন এটা থেকে উইথড্র করতে গেলে আপনাদের সময় লাগবে 12 থেকে 24 ঘন্টা, এটার ভিতরে আপনারা উইথড্র পেয়ে যাবেন। সো এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন রিয়েল অ্যাকাউন্টে আমাদের $0 আছে। তো এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে প্র্যাকটিস অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। প্র্যাকটিস অ্যাকাউন্টে আমাদের 10,000 ইউএসডি কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। তার মানে আমাদের কিন্তু টাকা ডিপোজিট করা লাগতেছে না ইনস্ট্যান্ট। আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমরা যখন বুঝতে পারবো যে আমরা ট্রেড সম্পর্কে আইডিয়া করতে পেরেছি, দেন আমরা এই অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করব। তো এখানে প্র্যাকটিসে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে 10,000 ইউএসডি এখানে কিন্তু আছে। সো এখানে যদি আমি ইউরো ইউএসডিতে যাই, আমার ফেভারিট একটা কারেন্সি হচ্ছে ইউরো ইউএসডি। আর এখান থেকে আমরা চার্টটা কিন্তু আমরা জাস্ট জুম ইন জুম আউট করে নিতে পারবো। তো আমি একটু জুম আউট করলাম, পিছনের দিকে যেয়ে দেখলাম যে মার্কেটটা কিভাবে কি যাচ্ছে। দেন আমি আবার সামনের এখানে চলে আসলাম। তো এখান থেকে ট্রেড ওপেন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে টাইমের একটা অপশন আছে। টাইম থেকে আপনারা টাইম সিলেক্ট করতে পারবেন যে কত টাইমের আপনাদের কিভাবে ট্রেডটা ওপেন করতে যাচ্ছেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 মিনিটের একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, 2 মিনিটের একটা কাউন্টডাউন হচ্ছে। এটা আমি সিলেক্ট করলাম 1 মিনিটের কাউন্টডাউন। এখান থেকে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম $5। ওকে, 0.55 হয়েছে। তো এখান থেকে আমরা কারেন্সিটা সিলেক্ট করব, কত ডলারের ট্রেড। এখান থেকে আমি সাপোজ $10 দিয়ে দিলাম। $10 দিয়ে আমি এখন এটা জাস্ট মার্কেটটা উপরে যাবে না নিচে আসবে এটা আপনাদের প্রেডিক্ট করতে হবে। তো এখানে হাই আছে, লো আছে। তো এখান থেকে আমি একটা হাই দিয়ে দিলাম যে আমার মার্কেটটা এখান থেকে উপরে যাবে। তো দেন আমি এখান থেকে আরো কিছু ডলার বাড়াবো। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম এটা কেটে দিচ্ছি, আমি এখানে $25 দিয়ে দিচ্ছি। $25 দেওয়ার পরে আমি এখান থেকে ডাউনে দিয়ে দিলাম। ওকে, $10 আমি আপে দিয়েছি, $25 আমি ডাউনে দিয়েছি। তো এটা দেখি আমাদের প্রফিট হয় নাকি লস হয়, যাই হোক। তো এখানে আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা আসলে টাকাটা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আমি এখানে প্র্যাকটিস অ্যাকাউন্টে যদি ক্লিক করি, উপরে রিয়েল অ্যাকাউন্ট আছে, এটার পরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিট, এটার পরে একটা ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে ডিপোজিটের যে মেথডগুলো আছে অ্যাভেলেবেল এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাস্টার কার্ড, পারফেক্ট মানি, নগদ, বিকাশ সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে একই প্রসেস, তো আমি নগদ সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কারেন্সিটা যত অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। তাছাড়া আপনারা এখান থেকে সাপোজ আমি এখানে $50 দিলাম, তাহলে 4,500 টাকা আমাদের ডিপোজিট হবে। তো 4,500 টাকা এখানে যদি আমি ডিপোজিটে ক্লিক করি, ডিপোজিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন নগদ চলে এসেছে। আমি এখানে পে নাউতে ক্লিক করলাম। পে নাউতে ক্লিক করলে দেন আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনারা এখান থেকে সাপোজ কপি করলেন, আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা এই নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে ইন্টার নগদ সেন্ডার নাম্বার, সাপোজ আপনার নাম্বারটা এখানে দিবেন। আমার নাম্বার ধরেন 0170005। ওকে, আমার নাম্বারটা আমি দিলাম। এরপরে ট্রানজাকশন আইডি, আপনার ট্রানজাকশন আইডিটা এইভাবে বসিয়ে দিবেন। এরকম একটা আইডি আপনার তৈরি হবে যখন আপনি সেন্ড মানি করবেন এই নাম্বারে। তো এরপরে হচ্ছে আপনারা এই যে পে নাও বাটনটা, পে নাওর পরে ক্লিক করে আপনারা পে নাও করবেন। তারপরে আপনাদের ডিপোজিটটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এটা গেল ডিপোজিটের ব্যাপার। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে উইথড্র করবেন। সো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে আপনাদের এই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উইথড্র করবেন। তো টাকা উইথড্র করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অপশন আছে, টপ আপ অপশন এখানে। তো এরপরে হচ্ছে আমরা
উইথড্র অপশানটা এখন দেখব। তো উইথড্রর জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান অ্যাভেলেবেল আছে, আপলোড ফটো, পার্সোনাল ডাটা। এখানে অবশ্যই আপনাদের পার্সোনাল ডাটা দিয়ে ভেরিফাই করবেন। তারপরে এখানে উইথড্র ফান্ড নামে একটা অপশান আছে, এটাই ক্লিক করলাম। উইথড্র ফান্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু উইথড্র করতে পারবো। তো যেহেতু আমরা এখনো ডিপোজিট করিনি, এখান থেকে উইথড্রর অপশানটা শো করতেছে না হলে এখান থেকে আমরা উইথড্রর অপশান পেয়ে যেতাম। বিকাশ, রকেট, নগদ অ্যাভেলেবেল, এখান থেকে উইথড্র করতে হবে। তো এরপরে ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করলে আপনাদের ট্রানজাকশন হিস্টোরিগুলো এখানে আপনারা দেখতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, কিভাবে আপনারা ফরেক্স ফান্ডের ভিতরে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, কিভাবে আপনারা টাকা ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন। তো এখান থেকে যদি আমি প্র্যাকটিস অ্যাকাউন্টে যাই, তো দেখতে পাচ্ছেন আমি কয়েকবার প্র্যাকটিস করার জন্য ট্রেড করতেছি, যেহেতু আমি এই ওয়েবসাইটটা একদমই নতুন। সেখান থেকে যদি আমি আরও একটা ট্রেড ওপেন করি, সাপোজ আমি এখানে 3 মিনিট সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, সাপোজ এখানে $5 দিলাম, দিয়ে আমি এই যে এখান থেকে আমি আপে দিয়ে দিলাম, হায়ার আর লোয়ার, তো এই দুটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হায়ার সিলেক্ট করছি। তো হায়ার সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ট্রেড ওপেন হয়ে গেছে। তো এই ট্রেডটা আমরা জাস্ট দেখি, এখন দেখি এটা আমাদের কি হয়। সো অ্যাট লাস্ট আমরা কয়েকটা ট্রেড ওপেন করার পরে এই ট্রেডটা আমরা উইন হয়ে যাচ্ছি। ব্যালেন্সের দিকে খেয়াল রাখবেন, ব্যালেন্সে দেখতে পারবেন আমাদের প্রফিট আকারে একটা ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল আসলে প্রসেস, আপনাদের প্র্যাকটিস করতে হবে, দেন ডিপোজিট করে আপনাদের এখানে ট্রেড করে আপনারা কিন্তু জাস্ট এখান থেকে অনেকগুলো অ্যামাউন্ট বা অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনাদের এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, যেহেতু একদিনে কিন্তু এগুলা শেখা যায় না। এই জন্য আপনাদের অনেক দিন ধরে এটা প্র্যাকটিস করতে হবে, দেন বুঝতে হবে যে আমি এখন পারদর্শী হয়েছি, তখন আপনারা ডিপোজিট করে কাজ শুরু করবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের প্রপার ওয়েতে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই ফরেক্স পান্ডা ওয়েবসাইটের ভিতরে একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, কিভাবে ডিপোজিট অ্যামাউন্টটা উইথড্র করবেন প্রফিট আকারে, বা কিভাবে আপনারা ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন এই সাইটটার ভিতরে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা বিশেষ করে ফরেক্স ট্রেডিং শিখতে আগ্রহী বা বিকাশ দ্বারা ফরেক্স ট্রেডিং কিভাবে করতে হয় এটা জানতে চাচ্ছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশনটা, আর আপনারা সেটা সময় অনুযায়ী দেখতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।